আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মির্জাপুরবাসী কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের সকলকে ভালো রাখেন একজন, চিৎকার করে বলতে হবে তিনি কে? আল্লাহ যদি ভালো রাখেন তাহলে এই গোটা পৃথিবীর মধ্যে আইন শাসন বিধান চলবে একজনে চিৎকার করে আল্লাহকে স্বীকৃতি দিয়ে বলেন তিনি কে? আজকে আমি সবার আগে প্রশ্ন করতে চাই, এখানে যুবকদের সংখ্যা 1 বছর থেকে 45 বছর পর্যন্ত বয়স যাদের, শুধু তারা হাতটা উঁচু করে আল্লাহকে দেখিয়ে দেয়। এর মানে হচ্ছে মোস্ট অফ দ্য পার্সন আর ইয়াং। আর এই যুবকগুলো মানে হচ্ছে আমার সোনার বাংলাদেশ, কথা বলো ঠিক কিনা? এই যুবক মানে হচ্ছে আমার দেশের লাল সবুজের পতাকা। এই যুবকগুলো মানে হচ্ছে এই বাংলার জমিনে 17.5 কোটি মুসলমানদের হৃদয় স্পন্দন। এই যুবকগুলো মানে হচ্ছে বাংলার জমিনে লক্ষ কোটি জনতার প্রাণের স্পন্দন, কথা বলো ঠিক কিনা? এই যুবক আছে মানে হচ্ছে ইসলাম আছে। এই যুবক আছে মানে হচ্ছে দেশে 5 লক্ষ মসজিদ আছে, ভুলে গেলে চলবে না। আমার দেশের 5 লক্ষ মসজিদ থেকে প্রতিদিন 1,25,00,000 বার আল্লাহু আকবার ধ্বনিত হয়। অতএব সে দেশে কি থাকবে কি থাকছে তা দেখার বিষয় নয়, এদেশে আল্লাহু আকবার থাকবে, ইসলাম থাকবে, কথা বলো ঠিক কিনা? কারা কারা রাজি আছো হাত উঁচু করে আল্লাহকে দেখিয়ে দাও। আল কোরআনের আলো। এই তৌহিদি জনতা আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আল কোরআনের আলো এটা ঘরে ঘরে আর জ্বালার দরকার নাই। কারণ সামনে মাহে রমাদান, আপনার ঘরের তাকের উপর এখনো কোরআনটা জুজদানির মধ্যে পড়ে আছে। আপনি হয়তো আগামীকালকে এই জুজদানি থেকে কোরআনটাকে বের করবেন তেলাওয়াতের জন্য, কিন্তু ঘরটাকে আপনি জ্বালাতে পারেন না, কথা বলো ঠিক না? এই জন্য এখন থেকে আল কোরআনের আলো আর ঘরে ঘরে নয়। এই মির্জাপুরের যারা কৃতি সন্তান তৌহিদি জনতা, যার মধ্যে সামান্যতম ঈমান আছে, সবার পক্ষ থেকে আজকে জানিয়ে দিতে চাই, আল কোরআনের আলো আর ঘরে ঘরে নয়, এখন থেকে আল কোরআনের আলো সংসদ ভবনে যেন, কথা বলো ঠিক না? এখন থেকে আল কোরআনের আলো ক্যান্টনমেন্টে জ্বলতে হবে। এই কোরআনটার বিরুদ্ধে একটা আইন এদেশে 17 কোটি মুসলমান সহ্য করবে না, কথা বলো ঠিক না? অনেকের আবার কষ্ট হয়, এদেশে অনেকের আবার ইনশাল্লাহ শব্দতে কষ্ট হয়, এরকম আছে না নাই? এদেশের অনেকের আবার অনেক সামান্য 1.5 টাকার নাস্তিক টকশোতে বসে ওই নাস্তিক নোমান বলে সুবহানাল্লাহ পড়লে, ইনশাআল্লাহ পড়লে তার কষ্ট লাগে। নাউজুবিল্লাহ পড়লেন না? তোমার মতো 10 টাকার নাস্তিক এই 17 কোটি মুসলমান পাত্তা দেয় না, কথা বলো ঠিক না? তোমার মতো লোকের এই দেশের সাধারণ মুসলিম জনতার কিচ্ছু যায় আসে না। অতএব এই সহকারে যত নাস্তিক ব্লগার আছো, তোমাদেরকে জানিয়ে যেতে চাই, এই মির্জাপুরবাসীর কৃতি সন্তান যুবকগুলো তোমাদেরকে হাতের কাছে পেলে 10 হাত মাটির নিচে গেড়ে ফেলবে, কথা বলো ঠিক কিনা? কোন এলাকায় কি হয় তা জানি না, নামটার মধ্যে একটা ভাব আছে। নামটার মধ্যে কি আছে? ভাবের আছে মির্জাপুর। বলার মধ্যে একটা স্টাইল আছে, যে যুবকদের মধ্যে সেটা আছে। এই যুবক মানে হচ্ছে সোনার বাংলাদেশের প্রধান সম্পদ, কথা বলো ঠিক কিনা? এই যুবকগুলো যদি ঠিক হয়ে যায়, এই যুবকগুলো যদি কালেমার পতাকা একবার হাতে নিয়ে নেয়, কোরআনটাকে যদি একবার বুকে নিয়ে নেয়, এই বাংলাদেশ থেকে বামপন্থীর কবর রচনা হবে, কথা বলো ঠিক কিনা? কারণ আমার দেশ, আমার সোনার বাংলাদেশ, আমার ভালোবাসার বাংলাদেশ, আমার দেশ কোরআনের বাংলাদেশ, আমার দেশ 5 লক্ষ মসজিদের বাংলাদেশ, আমার দেশ 1 কোটি আলেম ওলামার বাংলাদেশ, আমার দেশ 50 লক্ষ হাফেজ কোরআনের বাংলাদেশ, আমার দেশ যে দেশে 50 লক্ষ হাফেজ কোরআন থাকে সে দেশে কোরআন বিরুদ্ধে আইন চলবে না, কথা বলো ঠিক কিনা? তবে কষ্ট হয় তখনই যখন
বাংলাদেশ থেকে গিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয় হাফেজে কোরআন, তাদেরকে ওই এয়ারপোর্ট থেকে জাতীয়ভাবে সম্মাননা দেওয়া হয় না, কথা বলো ঠিক কিনা? সামান্য ক্রিকেটারদের জন্য অনেক কিছু করা হয়, ক্রিকেট বোর্ডের জন্য হাজার কোটি টাকা বাজেট করা হয়, অথচ আমার দেশের কোরআন, যে কোরআন দিয়ে আজ বাংলাদেশকে বিশ্বের অন্যতম মানচিত্র হিসাবে পরিণত করেছে, তাদের জন্য কোনো অনুদান দেওয়া হয় না, কথা বলো ঠিক কিনা? বড় কষ্ট মনে। এজন্য এই আল কোরআনের আলো কোথায় জ্বলবে? চিৎকার করে বলতে হবে কোথায় জ্বলবে? সংসদে জ্বালাতে হবে, কথা বলো ঠিক কিনা? আজকে খেলা হবে, কি হবে? এই যুবক কথা বলছো না কেন? কি হবে? এখন থেকে অন্য কোনো খেলা হবে না, এখন থেকে হবে কোরআনের খেলা, কথা বলো ঠিক কিনা? এখন থেকে আর কোনো খেলা চলবে না বাংলার জমিনে, 70 কোটি মুসলমানের বাংলার জমিনে ইসলামের খেলা চলবে, কথা বলো ঠিক কিনা? কে কে রাজি আছো? হাত উঁচু করে আল্লাহকে দেখা। এই যুবকদের শব্দ শুনে নাও, নাস্তিক ব্লগার তাদের তাকবীর শুনে নাও, তাহলে বুঝতে পারবে এই বাংলার জমিন এখন থেকে কোরআনের জমিন, কথা বলো ঠিক কিনা? সবাইকে রাজি আছো তো ইনশাআল্লাহ? যুবকরা আমার সাথে একমত? শেষ পর্যন্ত এই শব্দগুলো থাকবে না, কার কার হাত উঁচু করে দেখা। এটাকে একটু সামনে আনবে, কষ্ট হচ্ছে। শেষ পর্যন্ত এই শব্দ থাকবে, ইমানি দীপ্ত বলিয়ান হবে যারা, তারা শুধুমাত্র আল্লাহকে হাত উঁচু করে দেখিয়ে দেয়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সকল প্রশংসা সে রব্বে করিমের, যে রব্বে করিম আপনাকে আমাকে আজকে মির্জাপুর যুব সমাজের উদ্যোগে প্রথম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল আসার বসার কিছু বয়ান শোনার সুযোগ করে দিয়েছেন। সে রব্বে করিমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করা দরকার আছে না নাই? যে রব্বে করিম এই মুহূর্তে আপনার অনেক আত্মীয়, অনেক রিলেটিভস, দে আর স্ট্রাগলিং এ লট উইথ দ্য ক্যান্সার, ভেরিয়াস কাইন্ড অফ ডিজিজ, যারা ভিন্ন ভিন্ন রোগে হসপিটালে জীবনের সাথে যুদ্ধ করছে। আপনার অনেক আত্মীয়, আপনার আপনজন, পাশের মানুষটি এই হসপিটালে এখনো বেডে শুয়ে শুয়ে কাতরায়, কিন্তু আপনাকে আমাকে আল্লাহ এই হসপিটালের বেডে রাখে না। আপনাকে আমাকে আল্লাহ বড় দয়া করে আজকের এই মাহফিলে আসার বসার সামান্য সময় থাকা যে সুযোগ করে দিয়েছেন। আসুন সে রব্বি করিমের দরবারে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে একসাথে আরশের মালিকের জন্য চিৎকার করে বলে দিই আলহামদুলিল্লাহ। প্রশংসা বেশি করলে খুশি হন একজন, তিনি কে? কম হবে নাকি বেশি? বেশি প্রশংসা করলে বেশি লাভ। কারণ হচ্ছে বেশি প্রশংসা যার করবেন তিনি আপনাকে আমাকে ভালো রাখেন, কথা বলুন ঠিক কিনা? এজন্য বেশি প্রশংসা করব রব্বুল আলামিনের। আল্লাহর প্রশংসা এমন ভাবে করো আমার রব্বুল আলামিন যাতে খুশি হয়ে যায়, এমন প্রশংসা করো তোমার আমার জীবনটাকে উজালা করে দিবেন একজন, তিনি কি? আল্লাহ কোরআনে বলেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। লাইন শাকারতুম লাযীদান্নাকুম, ও দুনিয়ার গোলাম, লাইন শাকারতুম তুমি যদি শুকরিয়া জ্ঞাপন করো, লাযীদান্নাকুম তোমাদের জন্য তোমাদের সুখ সম্পদ, তোমাদের পারিবারিক রাষ্ট্রীয় সবকিছু সুখের মালিক একজন, তিনি কে? সবকিছু আল্লাহ বৃদ্ধি করে দিবে। ওয়ালাইন কাফারতুম, আর যদি তুমি না শুকরিয়া জ্ঞাপন করো, ইন্না আযাবি লাশাদীদ, মনে রাখো আমার কাছে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি আছে, ঠিক কি না? If you gratitude to me, I will increase your love, your honor, your business policy, your family happiness, all everything increase by Almighty, কথা বলো ঠিক কি না? আবার আল্লাহ এটাও বলে দিয়েছেন, ধমক দিয়েছেন, ওয়ালাইন কাফারতুম, if you don't gratitude to me, you have to mind it and realize it, I have a lot of painful punishment. আল্লাহর মাইর
আল্লাহর মাইল দুনিয়ার বাই। আল্লাহ যদি কাউকে ধরে তাকে ছাড় দিতে পারবে না পৃথিবীর কেউ, কথা বলো ঠিক কিনা? এর জন্য যারা ক্ষমতা দেখান, ক্ষমতা দেখাবেন না, কারণ এই ক্ষমতার মালিক একজন, চিৎকার করে বলতে হবে তিনি কে। এই ক্ষমতা তোমাকে আজকে সকালবেলা দিয়ে দিবে, কালকে কান ধরে ক্ষমতা থেকে নামাবে একজন, কথা বলো ঠিক কিনা? কারণ সব ক্ষমতার মালিক একজন, তিনি কে? এই কথা তো আমার কথা নয়, এটাও আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। ও দুনিয়ার গোলাম, সব কিছুর ক্ষমতা একজনের, তিনি কে? অথচ আমরা কি লিখি সংবিধানে? প্রথম বাক্যটা কি? জনগণ সকল ক্ষমতার উৎস। নাউজুবিল্লাহ পড়লেন না? এক সেকেন্ডের জন্য, if you think this type of language, every single superior power of people, এটা কেউ যদি এক সেকেন্ডের জন্য চিন্তা করে, সে ওই মুহূর্তে কাফের হয়ে যায়। কথা বলো ঠিক কিনা? এই জন্য সব ক্ষমতার মালিক একজন, তিনি কে? প্রশংসা চলবে একজনের, তিনি কে? চিৎকার করে আমার সাথে বলতে হবে, যুবক তোমরা শব্দ করলে, তোমরা যদি জেগে যাও এই সমাজটা জেগে যাবে, তোমরা ঘুমন্ত থাকলে সমাজটা ঘুমিয়ে যাবে, কথা বলো ঠিক কিনা? তোমাদের শব্দ শুনতে চাই। প্রশংসা চলবে কার? সকালবেলা প্রশংসা চলবে কার? সন্ধ্যায় প্রশংসা চলবে কার? ঘুম থেকে উঠে প্রশংসা চলবে কার? অফিসে গিয়ে প্রশংসা চলবে কার? ঘুষ খাওয়ার সময় প্রশংসা চলবে কার? প্রধান অতিথি সাহেব, আপনাদের এলাকায় ঘুষ খাওয়ার সময় আল্লাহর প্রশংসা করে নাকি? আল্লাহর প্রশংসা ঘুষের সময় চলবে না, কারণ ঘুষ খাওয়া এবং নেওয়া দেওয়া দুটোটাই অপরাধ, কথা বলো ঠিক কিনা? এটা আমার কথা নয়, এটা বিশ্বনবী বলেছেন, আর রাশি আল মুরতাশি কিলাহুমা ফিন্নার। Those people are related with the extra money, with the behavior, with the loan section, they have to go to the hellfire. তাদের প্রত্যেককে আল্লাহর জাহান্নামে জ্বলতে হবে, কথা বলো ঠিক কিনা? তবে আমাদের দেশে এখনো পাক্কা ইমানদার ঘুষখোর আছে, আছে না নাই? আছে। রাস্তার টাকা টেন্ডারবাজি করা হয়, 10 কোটি টাকায় রাস্তায় রডের বদলে বাঁশ দেওয়া হয়, কথা বলো ঠিক কিনা? 6 মাস যেতে না যেতেই ওই রাস্তাটা ভেঙে যায়, কারণ এই 10 কোটি টাকার মধ্যে 9 কোটি টাকা পকেটে ঢুকিয়ে বর্ডার পার করা হয়, মাত্র 1 কোটি টাকা দিয়ে রাস্তা বানানো হয়, কথা বলো ঠিক কিনা? আর কত বাংলাদেশের মানুষ বুঝতে শিখেছে, হয়তো বলতে পারে না কিন্তু বুঝতে শিখেছে। আর এই বাংলার জমিনে দুর্নীতি চলতে দেওয়া যাবে না, কথা বলো ঠিক কিনা? ইমানদার ঘুষখোর আছে এক অফিসে। আমিও কিন্তু গভর্নমেন্টের একজন সিনিয়র অফিসার। আমি ধর্ম মন্ত্রণালয়ে আছি, কিন্তু আমার পাশাপাশি হয়তো অন্য সেক্টরে কিছু হয়তো বন্ধু এমন আছে যাদের মধ্যে একজন ঘুষখোর বেটা অফিসে বসলেন, রমজান মাস চলছে, রমজানের রোজা রেখে টেবিলে বসলেন, জোহরের নামাজ পড়ে এসে বসলেন, বসার পরে তার ফাইল রেডি, এবার সিগনেচার করলেন। যিনি ফাইলের ঘুষের টাকা নিয়ে এসেছে বলো, স্যার ফাইল ইজ রেডি, প্লিজ সাইন হিয়ার এন্ড ইউ ক্যান টেক মানি। আপনি টাকা নেন, সাইন করেন। তিনি বললেন, নো প্রবলেম, আই ট্রাস্ট ইউ, আমি সাইন করছি, পরে আমাকে দাও। তিনি সিগনেচার করলেন, করার পরে যখন ফাইলটা হাতে দিলেন, এক হাতে ফাইল, অন্য হাতে টাকা দিচ্ছে। বললো, এই আপনি কি রোজা রাখেন নাই? হ্যাঁ রেখেছি। আমাকে দেখলে কি মনে হয় না যে আমি রোজা রেখেছি? স্যার দেখলে তো মনে হয় আপনি রোজা রেখেছেন, মাথায় মাশাআল্লাহ টুপিও আছে। রমজান মাস চলছে, আমিও রোজাদার, আপনিও রোজাদার। এই রমজান মাসে এরকম একটা টাকা আমার হাতে দিয়ে হাতটা নাপাক করবেন, এটা সম্ভব না। ড্রয়ারটা টান দিয়ে বলে, ড্রয়ারে দেন, ড্রয়ারে দেন। এগুলা হচ্ছে ওরে বাটপার, কথা বলো ঠিক কিনা? এরকম ডাকাইত আছে না নাই? এই ডাকাইতদের কারণে বাংলাদেশে প্রতি বছর প্রায় দুর্নীতির নাম্বার 1 হয়ে যায়, কথা বলো ঠিক কিনা? যুবকরা তোমরা আর হতে দিবা না, আর কোথাও দুর্নীতি চলতে দেওয়া যাবে না, কোথাও এভাবে টেন্ডারবাজির কালো টাকা আর হতে দেওয়া যাবে না, কথা বলো ঠিক কিনা? কে কে একমত হাত উঁচু করে আল্লাহকে দেখিয়ে দাও। আমার দেশটা আমার গড়তে চাই সাদা টাকায় কালো টাকায় নয়, কথা বলো ঠিক কিনা?
এজন্য প্রশংসা চলবে কার? সব সময় চলবে কার? আল্লাহর প্রশংসা করলে আপনি খুশি হয়ে যাবেন। সাহাবা আজমাইনগণ আল্লাহর প্রশংসা করতেন, অল্প নয় বেশি প্রশংসা করতেন। বিশ্বনবী বলেছেন, যে কাজ করো তাই করো, তুমি সাহাবা, তুমি আল্লাহর একজন গোলাম, গোলামের কাজ হলো আল্লাহর প্রশংসা করা, ঠিক না? একজন সাহাবা যখন বিশ্বনবী মসজিদে নববীতে নামাজে পড়ায়, নামাজ থেকে তিনি দাঁড়ায়, সবাই পড়ে রব্বানা লাকাল হামদ, কিন্তু ওই সাহাবা 4টা তাসবিহ বাড়িয়ে পড়ে। আমরা সবাই যখন বলি সামি আল্লাহু লিমান হামিদা, সবাই মিলে পড়ে রব্বানা লাকাল, একসাথে পড়েন রব্বানা লাকাল, কিন্তু ওই সাহাবা পড়ছেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমার বিশ্বনবী সালাম ফিরায়, সালাম ফিরানোর পর বিশ্বনবী উল্টো দিকে ঘুরে জিজ্ঞাসা করলেন, কে এটা পড়ে দিয়েছো? আমি তো তোমাকে এই তাসবিহগুলো শিখাই নাই, আমি তো পড়ে দিয়েছি তোমাদেরকে। বুখারীর হাদিস, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ সেভাবে পড়ো যেভাবে তোমরা আমাকে পড়তে দেখেছো, বাট আমি তো তোমাকে শিখাই নাই। কে পড়ে দিয়েছো? বলো বলো বলো। কোন সাহাবা বলে না, কেউ বলতে পারে না, কারো সাহস নাই বিশ্বনবীর সামনে কথা বলবে, এই সাহস তো কারো নাই। এবার বিশ্বনবী অভয় দিয়ে বললেন, বলে দাও কে এই 4টা তাসবিহ বাড়িয়ে পড়েছো? কে পড়েছো? বলো আমাকে। একজন সাহাবা হাত উঁচু করে বললেন, হুজুর আমি পড়েছি। বিষ্ণু বললেন, তোমাকে তো আমি শিখাই নাই, কেন পড়েছো আমাকে বলে দাও। এবার ওই সাহাবা বললেন, ও নবী, সবাই ছোট্ট করে রব্বানা লাকাল হামদ পড়ে, এই অল্প প্রশংসা আল্লাহর আমার হৃদয়টা ভরে না। আল্লাহু আকবার। অল্প প্রশংসা আমার হয় না, জমে না, ভাল লাগে না। এজন্য আমি বেশি প্রশংসা করেছি, অল্প প্রশংসা আমার মন ভরে না। বিশ্বনবী বললেন, শোনো শোনো শোনো, তোমার জন্য একটা গুড নিউজ আছে। তুমি যখন রুকু থেকে দাঁড়িয়ে 4টা তাসবিহ পড়লা, আমি খেয়াল করলাম, ইলাস সামাঈদ দুনিয়া তালাতা বিদউনা মালাইকা, 30 জন আকাশ থেকে ফেরেশতা তোমার কাছে নেমে আসলো, নেমে তোমার এই তাসবিহগুলো কার আগে কে আল্লাহর আরশে নিয়ে যাবে প্রতিযোগিতা লেগে গেল। লিল্লাহি তাকবীর। তাহলে প্রশংসা চলবে কার? এজন্য আসুন আমরা এই তাসবিহটা পড়ে নেই, রব্বানা লাকাল হামদ, পিছন থেকে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। পারবেন? পড়া যাবে তো? নাকি রুকু থেকে দৌড় মারবেন? সমাজে এরকম আছে না নাই? কোন রকম দাঁড়াতে দেরি, মনে হচ্ছে বিশাল তারা, এক দরে সিজদা, 2 সিজদার মাঝখানে দোয়া কবুল করেন একজন, তিনি কি? 2 সিজদার মাঝখানে দোয়া কবুল, এটা বিশ্বনবী গ্যারান্টি দিয়েছেন। আদ-দুআউ ফি সিজদাতাইন লা ইয়ারুদ্দুল্লাহ, আল্লাহ কোশ্চেন কালো 2 সিজদার মাঝখানের দোয়া ফেরত দেয় না। সুবহানাল্লাহ পড়ে। 2 সিজদার মাঝখানের কি দোয়া জানা আছে? আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি। পড়ুন সুবহানাল্লাহ। এই 5টা দোয়া করলে খুশি হন একজন, তিনি কে? সম্মানিত তাওহীদি জনতা, আজকে আমি পবিত্র কোরআন থেকে একখানা আয়াত পড়েছি, যে আয়াতের সাথে পৃথিবীর সকল মানুষের সম্পর্ক আছে। এখানে যারা আছেন সবাই, ইউ অল আর ইনক্লুডেড উইথ দিস আয়াত, আপনারা সবাই এই আয়াতের সাথে সম্পৃক্ত আছেন। সুবহানাল্লাহ পড়লেন না? সুবহানাল্লাহ পড়লে খুশি হন একজন, তিনি কে? আপনারা কি জানেন যে রাইট নাও a lots of angel they are standing behind you, besides you, in front of you, চতুর্পাশে হাজার নয় লক্ষ লক্ষ ফেরেশতারা আপনার দিকে ক্যামেরাটা তাক লাগিয়ে সরাসরি এই ক্যামেরার ভিডিওটা আল্লাহর আরশে দেখিয়ে দেয়। কে সুবহানাল্লাহ পড়ছে কি পড়ছে না? যেমন বাংলাদেশের প্রখ্যাত একটা মিডিয়া শাহপরা, এই মিডিয়ার ক্যামেরাটা তার লাইভটা আমাকে যেরকম ডিরেক্ট দেখাচ্ছে, এই মুহূর্তে প্রায় 24 লক্ষ মানুষ এই ক্যামেরা এই লাইভ থেকে দেখছে। পড়ুন সুবহানাল্লাহ। তেমন এই ফেরেশতারা প্রত্যেকটা চেহারার দিকে একটা একটা করে ক্যামেরা ফিট করে।
আর আরশের মালিককে দেখায়। আল্লাহ বলেন এই বৃদ্ধ মানুষটা কাঁদে কেন? ফেরেশতাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করেন, ও ফেরেশতারা এই বয়স্ক মানুষটা কাঁদে কেন? ফেরেশতারা জবাব দেয়, ও রব্বুল আলামিন, এই মানুষটা বিগত 70 বছর ধরে অনেক গুনাহ করে ফেলেছে। 70 বছর ধরে he has done a lot of sin, that's why he's crying right now. এই জন্য সে কাঁদছে, আপনার ভয়ে কাঁদছে, জাহান্নামের আগুনের ভয়ে কাঁদছে। আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, শোনো 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 শোনো, ওই বয়স্ক মানুষটা আমাকে দেখেছে কিনা? বললো না, দেখে নাই। কবরের আযাব দেখেছে কিনা? বললে না, দেখে নাই। জাহান্নামের আগুনটা দেখেছে কিনা? বলে না, দেখে নাই। আল্লাহ বলেন বৃদ্ধ মানুষটা আমাকে না দেখে, কবরের আযাব না দেখে, জাহান্নামের আগুনটা না দেখে চোখের পানি ছেড়ে দেয়। ফাআশহাদু লিআগফিরান্না লাহুম, ও ফেরেশতারা তোমরা সবাই সাক্ষী থাকো, যতজনের চোখ থেকে 1 ফোঁটা পরিমাণ পানি জমিনে পড়বে প্রত্যেকটা মানুষকে এই মুহূর্তে আমি ক্ষমা করে দিব। কেমন আল্লাহ পেয়েছেন, তাই না? কি ভালো আল্লাহ। 70 বছর ধরে ইউ আর ডুইং ইউর মিস্টেক, অলওয়েজ ইউ আর ডুইং সিন, the inwardly, the surfacely, the painly, আপনি অনেক অপরাধ করে যাচ্ছেন, আর এক মুহূর্তে 1 ফোঁটা চোখের পানির কারণে মুহূর্তে অপরাধগুলো আল্লাহ ক্ষমা করে দেয়। সামনে কি আসছে? রমাদান। সামনে কি আসছে? এই রমাদান সম্পর্কে বিশ্বনবী বুখারীর হাদিস কি বলেছেন? মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহু আকবার পড়লেন না? অর্থ বুঝেন নাই তো? এবার শুনেন কি মজার অর্থ, কি ভালো আল্লাহ পেয়েছেন আপনারা। বিশ্বনবী বলেছেন মান সামা রমাদান, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে, ঈমানাও, এটা বিশ্বাস করে রাখবে আল্লাহ তাকে ক্ষমা করে দেয়। তার মধ্যে এই ইয়াকিন বিশ্বাসের সহিত কেউ যদি রোজা রাখে, ওয়া ইহতিসাবান, আর যদি সওয়াবের আশায় কেউ রোজা রাখে, বিশ্বনবী বলে দিয়েছেন গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, ওই ব্যক্তির পিছনের সব গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেয়। মা তাকদ্দামা মিন যামবি, এটাতে কোথাও লেখা নাই, কোন হাদিসের শরআতে এরকম কোথাও লেখা নাই সগীরা কিংবা কবিরা, জানা কিংবা অজানা, প্রকাশ্যে কিংবা গোপনে, আল্লাহ সেটা বলেনি। আল্লাহ বলেছেন সব গুনাহ ক্ষমা করবেন একজন, তিনি কে? এজন্য এই রমাদান মাসে গুনাহ মাফের একটা সুন্দর সুযোগ। কথা বলুন ঠিক কিনা? আজকে আমি একটা আয়াত পড়েছিলাম, সে অংশ থেকে আমি আলোচনা করব, রমাদান নিয়ে কিছু কথা বলবো, আর আমার কলিজার টুকরা যুবকদেরকে নিয়েও কথা বলতে চাই। কারণ ওদের কথা, ওদের কষ্টের কথা কেউ বলে না, আমি বলি, কারণ ওদের কলিজার ভিতরের দুঃখটা আমি বুঝি। কথা বলুন ঠিক কিনা? ওদের অশান্ত মনকে শান্ত করার জন্য এই কোরআনটাই যথেষ্ট। কথা বলো ঠিক কিনা? এই কোরআনটার সাথে যে যুবকটা লাগিয়ে থাকবে, ও আর যাই করুক হারাম সম্পর্কে যাবে না। কথা বলো ঠিক কিনা? মাশাআল্লাহ, আমাদের যুবকরা এখন বুঝতে শিখেছে। এই তো দেখবেন, এই আগামী পরশু রাত থেকে মেসেজ পাঠাবে যে আগামীকালকে থেকে তোমার সাথে কথা বলা বন্ধ। এরকম আছে না নাই? শোনো, খবরদার মেসেজ টেসেজ আর দিও না, হারাম। তার মানে 11 মাস হালাল ছিল। এরকম আছে না নাই? আবার যুবকরা মাশাআল্লাহ এই রমজানটাকে ফেসবুক কেন্দ্রিক করে ফেলেছে, লিখে দেয় ফার্স্ট ইফতারি ডান। এরকম আছে না নাই? সেলফি তুলে যে দিস ইজ সেলফি উইথ মাই ইফতারি ডান, মানে ইফতারি বেটাকেও সেলফি তুলে ছাড়ে। আবার সাহরির সময় ফোন করে বলে লক্ষ্মী খবরদার আগামী 30 দিনের ফোন দিও না। এরকম আছে না নাই? এই এলাকার যুবকরা করে না, যারা করে তারাই বলে করে। তবে যুবকরা কেন করবে না? কারণ ওদের বিয়ের ব্যবস্থা তো আপনারা করেন নাই। কথা বলো ঠিক কিনা? বিয়ের ব্যবস্থা করে দেন, ও আর হারাম রিলেশনে যাবে না। একটা সত্য কথা বলে যায়, যে এলাকার মধ্যে ছেলেগুলো বড় হয়ে যায়, বিয়ে হয় না, ওই এলাকার মধ্যে জিনা ব্যভিচার বেশি হয়। কথা বলো ঠিক কিনা? এই জন্য যারা বাবা আছেন তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেন, নাইলে কিন্তু ভাইগা যাবে, পরে টের পাবেন। তবে সমস্যা তো আরো আছে, সমস্যা আছে হয়তো কোনো ছেলে এখনো হি ইজ ট্রাইং সামথিং, ডু সামথিং ফর দ্য সোসাইটি, হি ইজ ট্রাইং টু মেক
দ্য বিল্ড দ্য ক্যারিয়ার, ওই ছেলেটা চেষ্টা করছে তার ক্যারিয়ারটাকে উন্নত করতে। ঠিক ওই সময় বাবা বলে, বিয়ে যে করতে চাস, খাওয়াবি কি? এরকম আছে না নাই? এই যুবক, কথা বলছো না কেন? আছে না নাই? তোমার বাবাকে আজকে রাতে বলে দাও, আজকে রাতে মাহফিল থেকে গিয়ে কি বলে দিবা, আব্বা আমার ঘরে যেই বৌমা আপনার আসবে সে তার রিজিক নিয়ে ঘরে ঢুকবে। কথা বলো ঠিক কিনা? আপনার টাকা লাগবে না, আপনি খেলে বিয়েটা করে দেখেন না, দেখেন ইনকাম করি কেমনে। এই জন্য ওদের কষ্টের কথা আমি বুঝি। আহা, এই ছেলেগুলা কি করবে, এই জন্য ফেসবুকে পড়ে থাকে। কথা বলো ঠিক কিনা? এই জন্য সময় হলে বিয়ে দিয়ে দেন। যে জোরে চিৎকার মারছে পাশেই আব্বা আছে কিনা দেখেন তাকে। চিৎকারটা তো মারছি হুজুর এই কারণে যে আজকে রাতে আপনি বিয়েটাই করে আছেন। আচ্ছা, বিয়ে পড়াবো কি করে? যেই পরিমাণ মোহরানা ধরে, আহা, এই ছেলেটা মাত্র বিদেশ থেকে আসছে, একটু ব্যবসা বাণিজ্য করার প্ল্যান করবে, ও যে 10 লাখ টাকা আনছে, কয় পুরো টাকাই মোহরানা। এরকম আছে না নাই? আচ্ছা, একটা ছেলে দিতে পারবে মাত্র 50,000 টাকা, ওর উপর 2 বেয়াই, ছেলের বাবা মেয়ের বাবা মিলে কয় কাজী সাহেব লেখেন, টাকা দেওয়ার দরকার নাই। এরকম আছে না নাই? অথচ বিশ্বনবী বলেছেন, মাল্লা বিওয়াদ্দা, যে ব্যক্তি মোহরানা আদায় করবে না, দাখালাল্লাহু ফিন্নার, সে আল্লাহর জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। এখন যদি একটা উচিত কথা বলি, কয়জনের হাত উপরে উঠবে আমি সেই চিন্তা করছি। হ্যাঁ বলবো? আচ্ছা, সত্য বলবেন, পুরো মোহরানার টাকা স্ত্রীকে দিয়েছেন কে কে? শুধু সেই ব্যক্তিটা হাত উঠান। মিথ্যা বললে কিন্তু আল্লাহ দেখছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিয়ে করেছে সামনে 5,000 লোক, হাত উঠিয়েছে 5 জন, বাকি সব বাকি। এই মির্জাপুর যুব সমাজ, মেয়েদের প্যান্ডেলটা, মহিলাদের প্যান্ডেলটা কোন দিকে? নাই তো এই মাইকের শব্দ যায় তো? মা বোন আপনাদেরকে বলছে, লিসেন টু মি ভেরি কেয়ারফুলি। আই উড লাইক টু রিকোয়েস্ট দোজ অফ ফিমেল আর ওয়াচিং অ্যান্ড হিয়ারিং মাই ভয়েস রাইট নাও। যারা যারা আমার কথা শুনছেন, যে সকল বাড়িতে আমার শব্দ যাচ্ছে, আজকে রাতে মোহরানার টাকা আদায় না করে দরজা খুলবেন না। হুজুরকে 70-80 হাজার টাকা দিয়ে এই বিপদ কি ডাইকে আনলাম, খাল কাইটা কুমির আনছি। শোনেন, এটা তো আমার মা বোনের অধিকার, ওর ওই অধিকার হরণ করার ক্ষমতা আপনার নাই। কথা বলুন ঠিক কিনা? আমরা দিতে চাই মোহরানা। অতএব যুবকদের উপর এত প্রেশার দিবেন না। এই যুবক, কাজী সাহেব যদি লিখতে বলে 10 লাখ লেখো, তুমি বলবা নগদ টাকা 10,000-এ দিব, বিয়ে করাইলে করা। কথা বলো ঠিক কিনা? কারণ 10,000 টাকা মোহরে ফাতিমি হয়ে যায়। আমার বিশ্বনবীর যুগে খেজুর দিয়ে বিয়ে পড়িয়েছেন। এরকম আছে না নাই? একজন সাহাবা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আই হ্যাভ নো মানি, আই হ্যাভ নো ওয়েলথ, আমার কোনো সম্পদ নাই, টাকা নাই, কিচ্ছু নাই। হাউ ক্যান ইট পসিবল টু ম্যারি অ্যানাদার পারসন? কিভাবে সম্ভব বিয়ে করা? বিশ্বনবী বলে দিয়েছেন, তুমি কি কোরআনে হাফেজ কিনা? সাহাবা বলেন, ও নবী, সম্পদের মধ্যে এইটুকু আছে, আমি শুধু কোরআনে হাফেজ। বিশ্বনবী বলে দিয়েছেন, তুমি তোমার বউকে এখন থেকে পুরো কোরআন শেখাবা, এটাই তোমার জন্য মোহরানা। লিল্লাহি তাকবীর। এখন যুবকরা বলতেছে, হুজুর এটাও তো নাই, মানে হাফেজও তো হইতে পারলাম না নাকি? তবে হাফেজ হয়েছে দুষ্টুর হাফেজ। এই জন্য যুবকদের কষ্ট বোঝার চেষ্টা করেন। আজকে যুবকদেরকে নিয়ে কিছু কথা বলবো। ওমা তাওফীকি। আসুন সবার আগে আল্লাহর কালামের দিকে যাই, যে কালামের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন পিতামাতা সম্পর্কে, ইফ ইউ সার্ভ ইউর প্যারেন্টস, অলমাইটি উইল গিভ ইউ দ্য প্যারাডাইস। যে সকল বন্ধুরা, যে সকল মানব মণ্ডল পিতামাতার সেবা করবে, আল্লাহ তাদের নামে জান্নাতটা লিখে দিবে। আর জোরে সুবহানাল্লাহ। আল্লাহ বলে দিয়েছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা, যখন তোমাদের বয়সন্ধিকালে যখন বয়স হয়ে যায় তোমার বাবা মা, আহাদুহুমা তাদের একজন, আও কিলাহুমা তাদের দুজন, ফালা তাকুল লাহুমা উফফিন, এমন কোনো আচরণ করো না তোমার কথার কারণে তোমার বাবা মা উফ শব্দটা বলে দেয়, এমন কোনো কথা বলো না।
কিন্তু আমাদের সমাজের মধ্যে এই যুবকগুলো, আমার কলিজার টুকরা যুবকটাকে যখন তার মা বলে বাজার রাত 12টা বেজে গেছে, এবার ফেসবুকটা বন্ধ কর, ঘুমিয়ে পড়, আর তোমরা যুবকটা তখন চিৎকার করে বলো তুমি কুছ বুঝবো ফেসবুকের, তুমি শুয়ে যাও। এরকম আছে না নাই? এলাকায় নাই। এবার দেখি বাবাদের শব্দ বাইরে গেছে। কি বলেন, আমার ছেলে তো ফেসবুকই থাকে। অতএব এটা করা যাবে না। যুবক, তুমি ভুলে যাও না, তোমার এই মা তোমাকে কথা বলতে শিক্ষা দিয়েছে। তুমি ভুলে যাও না, তোমার এই মা তোমাকে 10 মাস 10 দিন পেটে ধরেছে। তুমি ভুলে যাও না, তোমার এই মা অনেক রাত্রি পর্যন্ত তোমার জন্য ঘুমায় নাই। তুমি ভুলে যাও না, তুমি যখন অসুস্থ হয়ে যেতে এই মা জায়নামাজটা বিছিয়ে সেজদায় পড়ে তোমার জন্য কান্না করেছে। কথা বলো ঠিক কিনা? ওই মাকে ধমক দিস না, কপালটা পুড়ে যাবে। এটা তো আমার কথা নয়, এটা তো রব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদ। এটা তো বিশ্ব নবী বলেছেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদ, সাখাতার রব্বি ফি সাখাতাল ওয়ালিদ। পিতামাতা সন্তুষ্ট হলে সন্তুষ্ট হয়ে যায় একজন, তিনি কি? আবার যদি পিতামাতা অসন্তুষ্ট হয়ে যায় একজন, তিনি কে? এই জন্য পিতামাতা সন্তুষ্টি অর্জন করার দরকার আছে না নাই? কিভাবে করব? আসলে সে সিস্টেমে আমরা চলে আসি। 1 নম্বর কাজ, পিতামাতা যখন তোমাকে যেটা বলবে সেটা যদি হালাল হয় সেটা শুনতে হবে, ঠিক কিনা? পিতামাতা যদি বলে এই শোনো আজকে বাজারে যেও না, আর তুমি যদি বলো না বাজারে যেতেই হবে, এটা তোমার জন্য নাজায়েজ। পিতামাতা যদি গভীর রাতে তোমার কাছে পানি চায়, তোমাকে ঘুম থেকে উঠে পানি দিতে হবে, না হলে রব্বুল আলামিন তোমার কপালটা খারাপ করে দিবি, ঠিক কিনা? জোরাইজের ঘটনা কি জানা আছে আপনাদের? বিখ্যাত একটা ঘটনা, যেখান থেকে শুনলে অবাক হয়ে যাবেন। যুবক, তোমাদের জন্য এটা, দিস ইজ দ্য লেসন ফর এভরি সিঙ্গেল বয়, তোমাদের জন্য। আল্লাহর ওলি জোরাইজ থাকতেন পাহাড়ের উপর। জীবনে প্রায় 50 বছর পর্যন্ত তিনি ইবাদত করেছেন, কখনো তিনি নামাজ 1 ওয়াক্ত মিস দেয় নাই। তাসবিহ, তাহলিল, সুন্নাত, কোরআন তেলাওয়াত থেকে শুরু করে সব নামাজগুলো তিনি আদায় করতেন। গভীর রাতে তার মা, তিনি যখন তাহাজ্জুদের নামাজ পড়ে, তার মা পাশ থেকে খাটের ওপর থেকে শুয়ে শুয়ে বলে, ইয়া জোরাইজ আতিনি মুয়া, জোরাইজ আমাকে পানি দাও, ইয়া জোরাইজ আতিনি মুয়া, আমাকে পানি দাও, পানি দাও, তৃষ্ণায় আমার বুকটা ফেটে যায়, তাড়াতাড়ি পানি দাও। তখন জোরাইজ নামাজ পড়ছে। কোন নামাজ? তাহাজ্জুদের নামাজ। কোন নামাজ? তাহাজ্জুদের নামাজ ফরজ নাকি নফল? নফল নামাজ। জোরাইজ এবার দ্বিতীয় রাকাতে সেজদার মধ্যে আছে, বারবার তার মা যখন তাকে ডাকে ডেকে বলে, ইয়া জোরাইজ ওতিনি মুয়া, ও জোরাইজ আমাকে পানি দে, আমার তৃষ্ণায় গলাটা ফেটে যায়। জোরাইজ মনে মনে ভাবে, এই তো কিছুক্ষণ পরে আমি সালাম ফিরাবো, তারপর মাকে পানি দেব। বারবার মা যখন ডাকে, জোরাইজ সিদ্ধান্ত নিতে পারে না, আগে কি পানি দিবে নাকি সালামটা ফিরাবে, নামাজ ছাড়বে নাকি নামাজ শেষ করে পানি দিবে। জোরাইজটা সিদ্ধান্ত নিতে পারে নাই। এবার মা মনের কষ্টে বলে দিল, আল্লাহুম্মা জাআলনি দুআন, ওয়াল্লাহ আপনি আমার দোয়াটা কবুল করে নেন। এই জোরাইজকে মৃত্যুর আগে মহিলার ফিতনা দিয়ে কঠিন ভাবে অপমান করে দিবেন। নাউজুবিল্লাহ। আল্লাহ আপনি এই আমার সন্তান জোরাইজকে জঘন্য নারীর একটা প্রতারণা, একটা ফাঁদে পড়ে, একটা নারীর কারণে সেজন্য কলঙ্কিত হয়ে তারপর সেজন্য মারা যায়। পড়ুন নাউজুবিল্লাহ। এই কথাটা শুনেছেন একজন, তিনি কে? আরশের মালিক যদি একবার শুনে ফেলে, সেটা পৃথিবীর কেউ বাধা দিয়ে রাখতে পারবে না। কথা বলো ঠিক কিনা? জোরাইজ যখন আল্লাহর কাছে সালাম ফিরে আল্লাহকে বললেন, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মায়ের কথা শুনে নিয়েছে তারও আগে, ঠিক কিনা? পরের রাত, গভীর রাতে হঠাৎ করে জোরাইজের দরজায় টক টক,
কে যেন একজন এসেছে, দরজা খুলে দেখলেন একজন নারী, সুকেশিনী, সুহাসিনী, তনয়া তটয়া, সুহাসিনী, সুকেশিনী, স্নিগ্ধা, সুভাসিনী, সুন্দরী রমণী তার সামনে এসে বললেন, ফাদ্দালিয়া জোরাইস, ও জোরাইস তুমি আমাকে গ্রহণ করো। নাউজুবিল্লাহ পড়ে, নাউজুবিল্লাহ। ফাদ্দাল ইয়া জোরাইস, আমাকে নাও, আমাকে নাও, কাক পক্ষী ওটার পাবে না, আজকে রাতে যেভাবে খুশি সেভাবে আমাকে উপভোগ করো। পড়ুন নাউজুবিল্লাহ। জোরাইজ এবার বললেন, আল্লাহুম্মা মাহফাজ মিন কুল্লি ফিতনাতিন নিসা, ও আল্লাহ এই নারীর ফিতনা থেকে আপনি আমাকে বাঁচান। নারী এবারে বলছে, ও জোরাইজ তাড়াতাড়ি করো, সকাল হয়ে যায়, তাড়াতাড়ি আমাকে ভোগ করে নাও। জোরাইজ বলছে, দূর হয়ে যা শয়তান। এবার নারীর মেজাজ খারাপ হয়ে গেল, সে তো পতিতাবৃত্তি করতেন। ওই নারী এবার পাহাড়ের উপর থেকে নিচে নামার সময় এবার সে চ্যালেঞ্জ করে, ও জোরাইজ তোমার কপালে অশান্তি আছে, তোমার কপাল খারাপ, তুমি আমাকে ফিরিয়ে দিয়েছো, তোমার খবর আছে জোরাইজ, তোমার খবর আছে, আল্লাহওয়ালা গিরি মারাও, তোমার খবর আছে আজকে। ওই নারী নিচে নামলেন, নেমে দেখলেন একজন রাখাল আছে। এবার রাখালকে বললেন, ফাদ্দালিয়া রাইনা, ও রাখাল তুমি আমাকে ভোগ করো, আজকে রাতটা তোমার জন্য দিয়ে দিলাম। রাখাল চিন্তা করলে, পাইছি তোরে, খাইছি তোরে, এই সুযোগ আর কই পাবো। রাখাল সে তো আল্লাহ ভীরু নয়, সে তার ওই নারীকে ভোগ করলেন। পড়ুন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। দিন যায়, সপ্তাহ আসে, সপ্তাহ যায়, মাস আসে, মাস পেরিয়ে যখন 3 থেকে 4 মাস হয়ে যায়, ওই নারীর পেটের মধ্যে সন্তান দিয়ে দিয়েছে একজন। তিনি কি? এই সন্তান যার সন্তান না, তাদের তো বিয়ে হয়নি। এবার যখন তার পেটটা উঁচু হয়ে যায়, এলাকার মানুষ তাকে বলে, তুমি তো পতিতা মেয়ে, তোমার তো বিয়ে হয় নাই, সন্তান পাইলা কোথায়? ওই নারী বলল, এই সন্তানের বাবা হলো ওই আল্লাহর ওলি জোরাইস। নাউজুবিল্লাহ। আল্লাহর ওলি জোরাইস, তার কাছে গভীর রাতে গিয়েছিলাম, সে আমাকে ভোগ করেছে, আর তার সন্তানটা আমার পেটে। পড়ুন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। এবার যখন এই কথা বলে, এবার এলাকাবাসী চিন্তা করে, এতদিন পর্যন্ত যারা পিশাব মারছিলাম, যার কাছে সন্তানটা নিয়ে যেতাম, যার কাছ থেকে পানি পড়া আনতাম, ও তো আসলে উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট, ঠিক কিনা? ওই বেটা, তোমার কাছ থেকে পানি পড়া নিতাম, কোনো সন্তানের অসুবিধা হলে ফু নিতাম, এত বিশাল আল্লাহর ওলি, দেখতেছি উপরে ফিটফাট, ভিতরে এই সদরঘাট, তোর খবর আছে। এলাকার গণ্যমান্য জঘন্য সব মিলে পাহাড়ের উপরে উঠে জোরাইজকে দরজা নক করলো, বের হ, এই জোরাইজ বের হ। জোরাইজের দরজা খুলে বলল, ঘটনা কি? তুই তাই শুরু করলেন কেন? বলল, মাত্র তো তুই শুরু করছিস, একটু পরে বাঁশের লাঠির মাইর। জোরাইজকে এবার কলার ধরে নিচে নামায়, টেনে হেসড়ে উপর থেকে নিচে নামানোর পর জোরাইজ বলে, মারতেছেন মারেন, কিন্তু কেন মারতেছেন এটা কোন? মারতেছেন মারেন, অসুবিধা না, কিন্তু আগে কোয়ালন যে কেন মারতেছেন। এবার জোরাইজ যখনই প্রশ্ন করে বলল, তোমাকে তো মনে হয়েছিল আল্লাহর ওলি, কিন্তু তুমি তো আল্লাহর ওলি নও, তুমি হলো একটা সাক্ষাৎ ভণ্ড। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। তুমি এলাকার সবচেয়ে খারাপ নারী, তার সাথে তুমি এই কাজটা করলা, কেন বিয়ে করতে পারলা না? জোরাইজ বলল, এটা আমি করি নাই, আল্লাহে বিল্লাহে তাল্লাহে, এটা আমি করি নাই, 3টা কসম কাটলাম, এটা আমি করি নাই। তখন বলল, তাহলে মহিলাকে ডেকে আনো। এবার মহিলাকে সামনে আনলেন। জোরাইজ মহিলাকে বললেন, ও নারী, তুমি কেন আমার সাথে এই কাজটা করলা? এই সন্তানটা কার তুমি আজকে বলে দাও। পতিতা নারীর মেজাজ খারাপ, সে তো ওদিন রাতে চরম অপমানিত হয়েছে, তাকে ভোগ করে নাই, সে স্পষ্ট করে বলে দিয়েছে, আমার পেটের সন্তানের বাবা হচ্ছে তুমি। নাউজুবিল্লাহ। এবার যখন এই কথা বলল, সবাই মিলে আবার মারতে এসে সমাজের প্রধান যে মাতব্বর, সে বললেন, যেহেতু তুমি কাজ করছো, তোমাকে শুলে চড়ানো হবে, তোমার মৃত্যুদণ্ড হবে, শুলে চড়ানো হবে, তোমাকে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিব, এই শাস্তির কারণে অন্য কেউ আর অপরাধ করবে না। এরকম একটা শাস্তি যদি বাংলার জমিনে হতো, তাহলে অপরাধ চিরতরে বন্ধ হয়ে যেত। কথা বলো ঠিক কিনা? এরকম যদি চিটারি বাটপারি টেন্ডারবাজি করে টাকা মারিং কাটিং করা হতো, চুরি করা হতো, তাহলে 2 হাত যদি কেটে দেওয়া হতো, বাংলার জমিনে আর এই ধরনের টেন্ডার বাচ্চোরদের খুঁজে পাওয়া যেত না। কথা বলো ঠিক কিনা?
জোরাইজ বলল, ঠিক আছে তুমি শুলে চড়াও, কোনো আপত্তি নাই, কিন্তু আমাকে আল্লাহর দরবারে 2 রাকাত নামাজ পড়তে দাও। জোরাইজ ওযু করলেন, নামাজে দাঁড়িয়ে গেলেন, সিজদায় পড়ে গেলেন আর বললেন, আল্লাহ আমি তো বুঝতে পেরেছি আমার একটা বড় অপরাধ হয়েছে। ওই নামাজের মধ্য থেকে যদি মায়ের জন্য পানি নিতাম তাহলে এত ভয়ঙ্কর শাস্তি হতো না। আল্লাহু আকবার। আমি নামাজ ছেড়ে দিয়ে যদি মায়ের পানি দিতাম এত ভয়ঙ্কর শাস্তি হতো না। আমি তো বুঝতে পারি না, কারণ ফরজ নামাজ ছাড়া নফল নামাজ, সুন্নত নামাজও ছেড়ে দিয়ে মায়ের খেদমত করতে হবে। কথা বলুন ঠিক কি? জোরায়েজ যখন এই কথা বললেন, জোরায়েজের কথা রব্বুল আলামিন গ্রহণ করলেন। আল্লাহ রব্বুল আলামিনের মধ্য থেকে তার মাথায় বুদ্ধি আসলো। জোরায়েজ এবার সালাম ফেরানোর পর ওই নারীর পেটের দিকে ইশারা করে বললেন, ইয়া আইয়ুহাত তিফল, ও শিশু সন্তান, নবজাতক, পেটের মধ্যে যে আছো তুমি তাড়াতাড়ি বলে দাও, মান আবুকা, তোমার বাবা কি? আল্লাহু আকবার পড়লেন না? ওই মেয়ের পেটের সন্তানকে তখন আসছিল ঠিকঠাক, 3-4 মাসে কিছু হয়, কিন্তু সেই সন্তানকে প্রশ্ন করলো, বলে দাও, কুল মান আবাক, বলে দাও তোমার বাবাকে। তখনও তার পেটের মধ্যে মাত্র রক্তপিণ্ড, গোশত হয় নাই, মাত্র রুহুটা ঢুকবে। ওই সময় ওই শব্দ ভিতর থেকে আসলো যে আনতা লা আবি, আপনি আমার বাবা নয়। আবি রাইনা, ওই কৃষক, ওই যে রাখাল, ওই যে ডান পাশে চিপার মধ্যে দাঁড়িয়ে আছে, ও হচ্ছে আমার বাবা। পূর্ণ আল্লাহু আকবার। এই সামান্য শাস্তিটা আল্লাহর পক্ষ থেকে, অপমানজনক শাস্তিটা আল্লাহর পক্ষ থেকে পিতামাতার সাথে একমাত্র ছোট্ট একটা বেয়াদবির কারণে জোরাইজ পেয়েছে। কথা বলো ঠিক কিনা? ভেবে নিতে হবে, আমাদের ভাবা দরকার দৈনিক কতবার বাবার সাথে, মায়ের সাথে অপমান, কতবার আমরা মাকে ধমক দেই, অথচ রব্বুল আলামিন বলে দিয়েছেন, ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। ফালা তাকুল লাহুমা উফফিন, খবরদার উফ শব্দ যেন না আসে। এমন কোন কথা বলো না, তোমার জবান থেকে যদি শব্দটা চলে আসে রাগ হয়ে যাবেন একজন, তিনি কি? আবার তোমার মা তোমার উপর রাগ করে যদি উফ শব্দটা বলে দেয়, সেই উফ শব্দটা শুনবেন একজন, তিনি কে? আপনাদের শব্দটা একটু কমে গেছে মনে হয়, হ্যাঁ? সুবহানাল্লাহ শব্দটা, আল্লাহু আকবারের শব্দটা একটু কম মনে হচ্ছে না? আচ্ছা, এই এলাকায় আক্ষেত আছে কিনা? হ্যাঁ, এক সময় ছিল নাকি? এই আক্ষেতের মধ্যে দেখবেন পাশে রাত্রিবেলা পাহারা দেয় এরকম একজন মুরব্বি থাকে। এরকম আছে না নাই? তবে আমার কিছু দুষ্ট বন্ধু আছে, চান্স পাইলে আক্ষেতে ঢুকে যায়, আগ ভাঙে। এরকম আছে না নাই? বলেন কি হুজুর, আমি তো উস্তাদ এই ব্যাপারে, কত খাইছি ভাইয়া। এরকম আছে না নাই? এরকম 3 বন্ধু মিলে আক্ষেতে ঢুকবে, কিন্তু ওই যে আক্ষেতের পাশে ছোট্ট একটা মাচা, এলাকে কি বলে, ছোট একটা ঘর, বাঁশ দিয়ে উঠে, এর কি বলে? মাচাই বলে, কেউ আবার টঙ্গও বলে নাকি? টং এবং মাচা বলে। তো মাচা যদি ধরি, মাচার উপর একজন বয়স্ক মুরব্বী সারা রাত জেগে জেগে পাহারা দেয় আক্ষেতটা। কিন্তু 3 বন্ধু মিলে সিদ্ধান্ত নিল আজকে রাতে আখ চুরি করবে। 3 বন্ধু মিলে আক্ষেতে যেই না ঢুকবে, ওই মাচার উপর থেকে চাচা মিয়া কি বলে উঠলো, কে রে? কি বলে উঠলো? দেখছেন সুবহানাল্লাহ, কিন্তু আসতে বলছে, কে রেটা ভালোই পারে। এই কথা শোনার পর 3 বন্ধু যখন শুনলো যে চাচা কেড়ে করে উঠছে, দিল দৌড়। ও চাচা তো কি জায়গা আছে? এবার চিন্তা করলো গভীর রাতে আসবো, মধ্যরাতে রাত 2টোর দিকে আসলো। এসে যেই না 3 বন্ধু মিলে আক্ষেতে ঢুকলো, ওই মাচার উপর থেকে চাচা মিয়া কি বইলা উঠলো, দেখছেন প্রিন্সিপাল স্যার কেরেটা ভালোই পারে। উনি সম্মানিত একজন প্রিন্সিপাল, ঢাকা 2টো শিক্ষা প্রতিষ্ঠানের চেয়ারম্যান এবং প্রিন্সিপাল। আজকে তিনি একটু সময় পেয়েছেন, আমি বললাম যে চলুন, আমার উস্তাদ সমতুল্য, বললাম যে আপনি আমার সাথে চলেন। এই মির্জাপুরের যুবকরা আপনাকে অনেক ভালোবাসবে। কথা বলো ঠিক কিনা? এরা ভালোবাসতে জানে, এরা হৃদয় দিয়ে ভালোবাসতে জানে। কথা বলো ঠিক কিনা? আবার তারা এটাও জানে যদি কেউ নাস্তিকতা করে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে, বিশ্বনবীর বিরুদ্ধে কথা বলে, ওই মানুষের মুখ থেকে জিভটা টেনে ছিঁড়ে ফেলবে মির্জাপুরের যুবকরা। কথা বলো ঠিক কিনা?
এটাও পারে। তিনজন যুবক মিলে মধ্যরাত্রিতে আখ খেতে যেই না ঢুকলো, মাচার উপর থেকে চাচা মেয়ে বলে উঠলো, কে রে? এবার চিন্তা করলো কি ব্যাপার, চাচা তো জেগে আছে, শেষ রাত্রিতে যায়। তো শেষ রাত্রিতে কিন্তু সবাই ঘুমায়, ঠিক কিনা? পাখিও ঘুমায়, এমনকি জিনও ঘুমায়, নাকি? হুজুর জিনে ঘুমায় কেমনে আবার? আরে জিনও তো জিন, ওদেরকে তো আল্লাহ বানিয়েছে, তাদেরও ক্লান্ত শান্ত, তারাও কিন্তু একটু বিশ্রাম নেয়। তো শেষ রাত্রিতে তিন বন্ধু মিলে চিন্তা করলো, এখন তো সবাই ঘুমায়, চাচা নিশ্চয়ই ঘুমিয়ে আছে, চলো আখ খেতে ঢুকি। তিনজন মিলে আখ খেতে যেই না ঢুকলো, আহা ভাগ্য তো আর পিছু ছাড়ে না। মাচার উপর থেকে চাচা বলে উঠলো, কি কে রে? এখন তিনটা বন্ধুর মধ্যে যেখানে আছে দুই চারটা আমার বন্ধু কলিজার টুকরা আছে, তিনটার মধ্যে একটা দুষ্ট বেশি ছিল। ও বললো, ঘটনা কি? হোয়াটস হ্যাপেন্ড? 12টায় আসলাম তখনও চাচা বলে কে রে, 2টার দিকে ঢুকলাম তখনও চাচা বলে কে রে, শেষ রাত্রিতে এখনো চাচা বলে কে রে কে রে, ঘটনা কি? সামথিং প্রবলেম, আই হ্যাভ টু চেক আউট রাইট নাও। কোনো একটা সমস্যা আছে, আমাকে এখন চেক করতে হবে। ওই দুষ্টু পোলা, যেটা সবচেয়ে বড় দুষ্টু, সে বাঁশ বেয়ে চাচার মাচার উপরে উঠে গেল। মাচার উপরে জানালাটা ধাক্কা দিয়ে দেখলো, আহা চাচা মেয়ে তো জায়গা না, চাচা মেয়ে তো খাটের মধ্যে শুয়া শুয়া বালিশটা নিচে দিয়া শ্বাস টানতেছে আর ছাড়তেছে, কে রে? মানে চাচা চিন্তা করলো, কি দরকার আছে এত কষ্ট করা? সারা রাত ভর হেঁটে হেঁটে পাহারা দেব বা জানলা খুলে খুলে দেখবো আখ চুরি হয় কিনা, কি দরকার? বহু কষ্ট করে এই অভ্যাসটা করছে, টান দেয় সারে হলো কে রে? সারা রাতে এই তালে চলে চাচা। এখন যে দুষ্ট বন্ধু উপরে উঠছে, ওর তো মেজাজ খারাপ। চাচা মিয়া 12টার দিকে কেড়ে কেড়ে, 2টাও কেড়ে কেড়ে করছো, এই শেষ রাতটা এখনো কেড়ে কেড়ে করতেছো, তুমি মিয়া ঘুমাইতে আসো। ওর মাজার মধ্যে ছিল একটা গামছা, চাচার কেড়ে কেড়ে আর ভাল লাগে না, গামছাটা মোড়ায়া চাচার মুখের মধ্যে ঢুকিয়ে দিল। এখন বেচারার মুখ থেকে তো আর কেড়ে কেড়ে আসে না, আসা সম্ভব? বন্ধ হয়ে গেছে না? এবার চাচা মিয়া ভিতর থেকে শব্দ বের হয়, এখন আর কেড়ে কেড়ে আসতেছে, ও করতেছে নাকি? এই পরিস্থিতিতে ওরা তিনজন নিচে গিয়ে আখ চুরি করা শুরু করলো। ভেঙে টেঙে মোটামুটি অনেক আখ নিল। বাঁধতে হবে না, বাঁধবে কি দিয়ে, টেনশনে কি পড়ে গেল। ওই যে দুষ্ট বন্ধু, সে চিন্তা করলো, দোস্ত রে, ওই চাচার মুখের মধ্যে তো আমার গামছা আছে, ওরা দিয়েই বানবো। উপরে উঠলো, উপরে উঠে চাচা তো বেচারা করতেছে, তার তো কেড়ে কেড়ে আর বের হয় না, সব কি জমা হচ্ছে ভিতরে। এখন জমানো কেড়ে কেড়ে ভিতরে আছে প্রায় 1 ঘন্টা যাবৎ, জমা গেছে 500-700 কেড়ে। এখন যেই না ওই দুষ্ট ছেলেটা গামছা মুখের থেকে দিল টান, 500 কেড়ে কেড়ে একসাথে বের হইয়া চাচা এবার কেড়ে 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 কেড়ে। বুঝতে পেরেছে? এখন পরিস্থিতি, অনেকে আছে পাশের থেকে পরে সুবহানাল্লাহ, কিন্তু পাশের লোকটা কয় আমি সুবহানাল্লাহ কমু না, আমি কমু। এখন সে সুবহানাল্লাহ যে কয় না, ও বাড়িতে গিয়া ওর জমানো যে 400-500 সুবহানাল্লাহ ভিতরে ছিল, তার বউয়ের সামনে গিয়া বলে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। এখন বউ চিন্তা করলো, ঘটনা কি? এত বিশাল ভাইরাল বক্তা আনলো, কি এক বক্তা আনলো রে, আমার স্বামীর মাথা খাইলো রে, এটা করা যাবে? আসেন না একবার চিৎকার করে আল্লাহর সন্তুষ্টির জন্য বলে দেই সুবহানাল্লাহ। আল্লাহ খুশি হয়ে গেছে, আমার আল্লাহ খুশি হয়ে গেছে। পৃথিবীর একটা ছোট্ট সন্তানকে, শিশুকে আপনি খুশি করতে হলে একটা চকলেট দিতে হয়, 5 টাকার ললিপপ কিনে দিতে হয়, তখন সন্তান খুশি হয়। কিন্তু আমার আল্লাহকে খুশি করতে 1 পয়সারও প্রয়োজন হয় না। পড়ুন আল্লাহু আকবার। আল্লাহকে যদি আপনি বলে দেন সুবহানাল্লাহ, আল্লাহকে যদি আপনি বলে দেন আল্লাহু আকবার, খুশি হয়ে যায় একজন, তিনি কি? এজন্য সুবহানাল্লাহ পড়বেন তো ইনশাআল্লাহ। বিশ্বনবী কি বলেছেন শোনেন। বিশ্বনবী পিতামাতা সম্পর্কে বলেছেন, হুমা জান্নাতুকা নারুক, ও দুনিয়ার সাহাবা শোনো শোনো, হুমা জান্নাতুকা, এই পিতামাতা তোমার জন্য জান্নাত, আবার এই পিতামাতা তোমার জন্য জাহান্নাম। If you serve your parents, Almighty will give you the paradise. If you don't serve your parents, you have to mind it and realize it. You never go to the paradise. You have to go to the hellfire. কথা বলো ঠিক কিনা?
জাহান্নামে যেতে হবে। তুমি যদি পিতামাতার সেবা করো, তোমার আমার নামে জান্নাতটা লিখে দিবেন একজন, তিনি কে? আর যদি তুমি পিতামাতার সেবা না করো, মনে রেখো তুমি যত বড় হাজি হও, গাজী হও, আলেম হও, মাদ্রাসার প্রিন্সিপাল হও, কাবাগরের খতিব হও, তবু তোমার কপালে আল্লাহর জান্নাতটা নাই। ঠিক কি না? জান্নাত হবে না। বিশ্বনবী একদিন মসজিদে নববীতে বসা সব সাহাবাদের সামনে নিয়ে আমার নবী বলেছেন, যার উপর পিতামাতা সন্তুষ্ট হয়ে যায়, যে পিতামাতার খেদমত করে, পিতামাতা যার উপর সন্তুষ্ট হয়ে যায়, যে পিতামাতার হক সঠিকভাবে আদায় করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার নামে জান্নাতটা লিখে দেয়। সুবহানাল্লাহ। যে পিতামাতার হক সঠিকভাবে আদায় করে, আল্লাহ তার নামে কি লিখে দেয়? জান্নাত। একজন সাহাবা হাত উঠালেন, ও নবী, আমি আমার পিতামাতার হক আদায় করেছি। বিশ্বনবী বলেন, কি করে তুমি হক আদায় করেছো? বলে দাও, বলে দাও। সাহাবা বলেন, ও নবী, যখন আমার মায়ের বয়স যখন 75 হয়ে গেল, তিনি তো হাঁটতে পারে না। গভীর রাতে তাহাজ্জুদের সময় উঠে আমার মা প্রায় রাতে বলে, ও আল্লাহ, তুমি তোমার কাবা ঘরটা না দেখাই আমাকে মাইরো না। প্রত্যেক রাত আমার মা গভীর রাতে কাঁদে, ও নবী, আমার কাছে কোনো পয়সা ছিল না, আমার কাছে কোনো ঘোড়াও ছিল না, এমনকি কোনো আমার কাছে কোনো উটো নাই, ঘোড়া নাই, উট নাই, বাহন নাই, যানবাহন নাই, আমার কাছে কোনো সামর্থ্য নাই। ও নবী, আমি কি করে আমার মাকে কাবা ঘরে নিয়ে যাই? প্রায় রাতে মা কাঁদে আর আমি পাশ থেকে সেটা শুনি। হঠাৎ করে একদিন রাতে আমার মাথায় চিন্তা আসলো, যেই মা কষ্ট করে আমাকে লালন পালন করেছে, যেই মার কারণে দুনিয়ার আলো দেখলাম, যেই মার কারণে দুনিয়ার আলো বাতাস পেলাম, যেই মার উসিলায় দুনিয়াতে বেঁচে আছি, ওই মাকে আমি যদি কাবা ঘরটা না দেখাই, ওই মাকে যদি আমি উমরাতে না নিয়ে যাই, ও আল্লাহ, তুমি আমাকে ছাড়বা না আমি জানি। ও আল্লাহ, তুমি আমাকে তৌফিক দাও, ওই মাকে নিয়ে আমি যেন ওই কাবা ঘরে যেতে পারি। হঠাৎ মাথায় চিন্তা আসলো, যেই মা আমাকে পেটে ধারণ করেছে 10 মাস ধরে, যেই মা আমাকে মুখে খাবার তুলে দিয়েছেন, বারবার আমি খেতে পারতাম না 5 বছর ধরে, যেই মা আমি যখন ওয়াশরুমে যেতাম আমাকে সুচু করে দিয়েছেন, যেই মা আমি যখন বিছানায় পায়খানা প্রস্রাব করে দিতাম সেটা তিনি পরিষ্কার করেছে, এই মা তো সেই মা, যেই মা সারা রাত ভর আমার পায়খানা প্রস্রাবের মধ্যে শুয়েছিল। আমি যখন কথাটা মাথায় চিন্তা আসলাম, হঠাৎ মাথায় বুদ্ধি আসলো, কাবা ঘরের দূরত্ব 350 কিলোমিটার দূর, আমার কাছে ঘোড়া নাই, উট নাই, টাকা পয়সা নাই, এত কিছু নাই, তাতে কি হয়েছে? আমার কাঁধ দুটো আছে, আমি কাঁধে করে আমার মাকে ওই কাবা ঘরে নিয়ে যাব। আল্লাহু আকবার। Could you imagine that? Listen to me, oh my dear friends, young, তোমাদেরকে বলছি, চিন্তা করে দেখেছো কি বলেছে? 350 কিলোমিটার পথ সিরিয়া থেকে কাবার দূরত্ব, এই দূরত্ব সে কাঁধে করে তার মাকে নিয়ে যাবে। কত বিশাল ব্যাপার! 350 কিলোমিটার পথ দূরে আমি নিয়ে যাব। আমার মাকে যখন আমি এটা বললাম, আমার মা চোখের পানিটা ছেড়ে দেয়, আমাকে জড়িয়ে ধরে আর দোয়া করে দেয়, আল্লাহুম্মা তাকাব্বাল, আল্লাহ আপনি আমার সন্তানটাকে কবুল করে নেন, ওয়া কানা মাই ফিল জান্নাহ, আমার রাসূলের সাথে তাকে জান্নাতটা দিয়ে দেন। আল্লাহ, আমার সন্তানের জন্য কিচ্ছু চাই না, আমার নবীর সাথে আপনি তাকে জান্নাতটা দিয়ে দেন। বিশ্বনবীর কথাগুলো শোনেন আর চোখ থেকে দরদর করে পানি আসে। সাহাবা বলেন, ও নবী, যেই কথা সেই কাজ। পরদিন সকালবেলা মায়ের মাল সামানা নিয়ে মাকে কাঁধে তুলে নিলাম, সিরিয়া থেকে রওনা করলাম, 350 কিলোমিটার পথ গেলাম। 43 দিন পর্যন্ত আমার মাকে নিয়ে আমি সফর করলাম, 1 মিনিটের জন্য আমি আমার মাকে হাঁটতে দেই নাই। আল্লাহু আকবার। 1 মিনিটের জন্য হাঁটতে দেই নাই। হ্যাঁ, ওনার যে জরুরতগুলো ছিল, হাজত ছিল, সেটা পূর্ণ করেছি, ওয়াশরুমে যাওয়া সব ঠিক আছে, কিন্তু আমি মাকে হাঁটতে দেই নাই। এই কাঁধে করে করে ওই কাবার চত্বরে 43 দিন পর জার্নি করে আমি গিয়েছিলাম।
ও নবী, সেখানে আমি 3 দিন ছিলাম। পুনরায় কাবাগর থেকে সিরিয়ার পথে আসলাম। 43 দিন ধরে আমি আবার ফেরত আসলাম। ও নবী, আমি আমার মাকে হাঁটতে দেই নাই। বিশ্বনবীর কাছে এবার যখন সাহাবা বলেন, ও নবী, আমি আমার মায়ের হক আদায় করতে পেরেছি কিনা, আমার নবী তখন চোখের পানি ছেড়ে দেয় আর বলে, সাহাবা শোনো শোনো, তুমি এত দূর পথ নিয়ে গেছো, কাঁধে করে নিয়ে গেছো, এটা একটা ইতিহাস হয়ে থাকবে। এত কষ্ট করেছো, পৃথিবীর কেউ এত কষ্ট করবে না। এত কষ্টের পরেও তুমি তোমার মায়ের দুধের একটা টানের ঋণ পরিশোধ করতে পারো নাই। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। মায়ের এক ধার দুধের দাম, কাটিয়া গায়ের চাম, পাপোশ বানাইলেও ঋণের শোধ হবে না। এমন দরদি ভাবে কেউ হবে না আমার বাগু। ঠিক কিনা? ঠিক কিনা? আহা, সেই মা, সেই মতো এমন মা, যে মা দোয়া করতে দেরি কবুল করে ফেলেন একজন, তিনি কে? এই জন্য পিতা মাতার সাথে সুন্দর আচরণ করা দরকার আছে না নাই? কম করব নাকি বেশি করব? বেশি করলে খুশি হন একজন, তিনি কে? রাব্বুল আলামিন বলেন, আল্লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তুশরিকু বিহি শাইআ, খবরদার আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার পিতামাতার প্রতি সদয় আচরণ করো, তাদের সাথে সুন্দর আচরণ করলে খুশি হন একজন, তিনি কি? রাব্বুল আলামিন আবার বলে দিয়েছেন, আকিমুস সালাতা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা নামাজ কায়েম করো। নামাজ কায়েম করা যেমন ফরজ ইবাদত, পিতা মাতার সেবা করা তেমন ফরজ ইবাদত। ঠিক না? নামাজ পড়েন মসজিদে গিয়ে, এরকম আছে না নাই? কিন্তু পিতা মাতার সেবা যে ফরজ, এটা অনেকে ভুলে যায়। পিতা মাতার সেবা করা ফরজ, নামাজের মতো সমানভাবে ফরজ হচ্ছে পিতা মাতার সেবা করা। কথা বলো ঠিক কিনা? দাহিয়া আল কালবি, বিশ্বনবীর একটা বিখ্যাত সাহাবা। বিশ্বনবীর সাথে তিনি নামাজ পড়তেন। মদিনা মুনাওয়ারায় বিশ্বনবীর পিছনে নামাজ পড়েছেন। কত রাতে তিনি তাহাজ্জুদ করেছেন, হজ করেছেন, উমরা করেছেন, দান সাদাকাও করেছেন, এত কিছু করেছেন। কিন্তু সে দাহিয়া কালবির ইন্তেকালের সময় তার মুখ থেকে কালেমা আসে না। নাউজুবিল্লাহ পড়লেন না? বিশ্বনবীর কাছে যখন মেসেজ পৌঁছে যায়, দাহিয়া কালবি কালেমা পড়ে না। সকল সাহাবারা তার পাশে দাঁড়িয়ে তাকে তালকিন করে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কিন্তু সে পড়ে না, মুখ ঘুরিয়ে ফেলে, ডান দিক থেকে পড়ে বাঁ দিকে ঘুরিয়ে ফেলে। দাহিয়া কালবের মেসেজ শুনে বিশ্বনবী আজীব হয়ে যায়, মনটা খারাপ হয়ে যায়। তিনি ছুটে আসেন, দাহিয়া কালবের পাশে বসেন আর বললেন, ও দাহিয়া কালবি, কালেমা পড়ে যাও। কারণ বিশ্বনবী বুখারীর হাদিস, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি কালেমা ইন্তেকালের সময় পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ, ও ব্যক্তিকে জান্নাতটা লিখে দেবেন একজন, তিনি কি? মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, মুত্তাফাকুন আলাইহি। এটা বুখারীর মধ্যেও আছে, মুসলিম শরীফেও আছে। এজন্য কালেমা পড়ার দরকার আছে না নাই? শুধু সব সময় নাকি মাঝে মধ্যে? সব সময় কালেমা পড়বেন, কারণ কালেমার মধ্যে দুটো নাম আছে, একটা হচ্ছে আল্লাহ আর একটা হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবীর সাহাবা আলকামা তো কালেমা পড়ে না। এবার বিশ্বনবী তিনি বুঝতে পেরেছেন, তিনি বললেন, আলকামার আম্মা আছে কিনা? বিশ্বনবীর সাহাবা, তার স্ত্রী আছে? তিনি বললেন, হ্যাঁ, তার মা আছে। এবার আলকামার মাকে বিশ্বনবী ডাকলেন, সামনে আনলেন, বললেন, ও মা, আপনার সন্তান কালেমা ছড়ে যদি মারা যায়, আপনার সন্তানটা আল্লাহর জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। এবার আলকামার মা বলল, তো আমার সন্তানই না, ওকে আমি সন্তান হিসাবে মানি না। নাউজুবিল্লাহ পড়লেন না? কি বললেন? সন্তান হিসাবে মানে
কেন মানেন না মা? কারণ সে তো আমার কথা শুনতো না, আমার কথা মানতো না, বিয়ের আগ পর্যন্ত মানতো। এরকম আছে না নাই? এই সমাজে নাই, এলাকাও আছে। 30 বছর পর্যন্ত মায়ের রান্না খেয়েছো তুমি, তখন মায়ের রান্না ভাল লেগেছে। নতুন করে যখন তোমার ঘরে তোমার স্ত্রী ঢুকলো, এখন আর মায়ের রান্না ভাল লাগে না। এরকম আছে না নাই? খবরদার, এটা করবেন না। ডোন্ট ডু ইট अगेन। আর যদি এটা করেছেন তো মরেছেন। কথা বলুন ঠিক কিনা? আলকে আমার মা বলে সে তো আমার সন্তানই না, তাকে আমি চিনি না, তাকে আমি পরিচয় দেই না। কারণ হলো বিয়ের পরে আমার সন্তানটা আমার সাথে বেয়াদবি করত, আমার উপর রাগ করত, স্ত্রীর কান কথা শুনতো, স্ত্রী যা বলতো সেটা বিশ্বাস করত। এরকম আছে না নাই? মা যদি বলে বাজান, বউয়ের ঘরে ঢোকার আগে আমার ঘরে ঢুকে একটু কথা আছে, মা পরে একটু ফ্রেশ হয়ে নেই, ওই ফ্রেশ হওয়ার ধান্দায় ওই ফাঁকে স্ত্রী এসে তার কান পড়া দেয়। এরকম আছে না নাই? ভয়ঙ্কর অবস্থা সোসাইটির মধ্যে। পৃথিবীর সবচেয়ে বড় সিনেমার নাম বউ শাশুড়ির যুদ্ধ। এরকম আছে না নাই? সুপারহিট, বাম্পার হিট সিনেমা। হ্যাঁ, বউ শাশুড়ির যুদ্ধ। তবে বউ শাশুড়ির মাঝখানে একটা যুবক, সে যদি চায় ব্যালেন্স করতে, তাহলে সে পারবে। যেমন 3 জায়গায় মিথ্যা বলা জায়গা, 3 জায়গায় মিথ্যা বলা জায়েজ। কয় জায়গায়? হুজুর তাড়াতাড়ি শিখান, এটাই তো দরকার নাকি? 3 জায়গার মধ্যে 1 নম্বর জায়গা হচ্ছে জিহাদের ময়দানে। শত্রুরা নাই, তারপর জিহাদের ময়দানে ওই মুহূর্তে জান বাঁচানোর জন্য, শত্রুকে পরাজিত করার জন্য মিথ্যা বলা জায়েজ। 2 নম্বর হলো স্বামী স্ত্রীর মাঝখানে, অথবা 2 বন্ধুর মাঝখানে, বাবা মায়ের মাঝখানে, 2 জন মানুষের মাঝখানে সম্পর্ক জুড়ে দেওয়া, শক্তিশালী করা, ভাঙা সম্পর্ক জোড়া লাগানোর জন্য মিথ্যা বলা যায়। কয় হুজুর এই জন্য তো মাঝে মধ্যে ফোনে মিথ্যা বলি। বুঝছেন তো কারে? তুমি আমার একজন, আর কেউ নাই। তবে আজকাল মেয়েরা কিন্তু বুইরা বেটারে পছন্দ করে। এরকম আছে না নাই? কথা বলো, আছে না নাই? খুঁজা পায় গাঁজাখোর, মাজাখোর, ওগুলারে পছন্দ করে। এই কলিজার টুকরা মির্জাপুরের যুবকদের পছন্দ করে না। কথা বলো ঠিক কিনা? ওরে বাপরে বাপ, কে হুজুর ভাল লাগছে এটা? কে ভাল লাগছে ভাই? ভাল লাগছে। ইস্যুটা হলো আজকাল সমাজ পরিবর্তন হয়ে গেছে। বয়স্ক মানুষকে ওরা পছন্দ করে। ওরা তো আসলে তাকে পছন্দ করে না, ওরা পছন্দ করে তার টাকাকে। কথা বলো ঠিক কিনা? ওরা তো পছন্দ করে তার বাড়ি গাড়িকে। কথা বলো ঠিক কিনা? ও কবে মরবে সবার আগে দোয়া করে। কই তুই তাড়াতাড়ি মর, যুবক আরেকটারে নিব। এরকম আছে না নাই? এই যুবকগুলোর কথা কেন বলছি? কারণ এই যুবকরা যদি চায় ওই মা এবং শাশুড়ির মধ্যে, মানে শাশুড়ি মানে নিজের মা এবং বউয়ের মধ্যে সম্পর্কটা জুড়ে দিতে মিথ্যা বলতে পারি। জায়েজ আছে, ফতুয়া দিয়ে গেলাম। তবে সবসময় আবার বললেন না, আবার এটা করা যাবে না। আরেকটা হচ্ছে স্ত্রীর কাছে মাঝে মধ্যে মিথ্যা বলা জায়েজ আছে। এখন আজকে থেকে রাতে কিন্তু পেছ লাগা শুরু হবে। তবে শিখাইছো তো যাকে বা পুরাটাই মিথ্যা। এটা অনেক সময় এরকম হয় না যে শপিং মল থেকে শাড়ি আনছেন, কোথাও একটু ঝামেলা, বলে এই শাড়ি তো আমার কাজের মাইও পরে না। এরকম আছে না নাই? তখন বলবেন যে এটা আনছে কোন জায়গা থেকে জানো? আরং থেকে আনছে। আরং থেকে আনছে। কথা বুঝছেন? এরকম মাঝে মধ্যে বউয়ের মন রক্ষা করার জন্য মিথ্যা বলবেন। আমিও যে মাঝে মধ্যে বলি না তা কিন্তু না, কিন্তু ওই মিথ্যা সেই মিথ্যা না। আমি মাঝে মধ্যে এভাবে বলি, যদি রান্না খারাপ হয় বলি সেই স্বাদ। এখনকার সেরা ডায়লগ কি? চিন্তা করে দেখেন, ফেসবুকের মধ্যে কচুর গোড়া খুইলা চাবায় আর সেই স্বাদ। আমার মনে হয় পুরো ভিডিওর পরে ওর মুখ টুক খুইলা ডাবল হয়ে গেছে। কথা বুঝছেন? আরেকটা ভিডিও দেখলাম সবুজ, যে কাঁচা মাছ চাবায় আর সেই স্বাদ। মানে ওর হাতের কাছে পাইলে মাছ, তোর সব জায়গায় সেই স্বাদ না? তো মাঝে মধ্যে আমিও আমার ঘরে একটু লবণ কম হইলে বেশি করে কই সেই স্বাদ। যখন আমার বউ খেতে বসে তখন খাইছে রে, তো সেই স্বাদ না, অস্বাদ। বুঝছেন? এজন্য স্ত্রীর সামনে মাঝে মধ্যে মিথ্যা বলবেন। তো যুবক তোমাকে বলছি, আপনাদেরকে বলছি যারা নিউলি ম্যারিড, যদি এমন দেখেন যে বউ, এবং এটা কিন্তু একটা ট্রিক্স শিখাই, অনেক বড় উপকার আসবে। বউর যখন দেখবেন যে ফুইলা আছে, আজকে রাতে বিছানায় উঠবেন, মাগার কাম হইব না।
এরকম যদি ইতিহাস দেখেন তাহলে একটা ফর্মুলা বাতলিয়ে দিই। সবার আগে স্ত্রীর কাছে বলবেন, শোনো তুমি কি জানো একটু আগে আম্মা তোমার ব্যাপারে খুব আফসোস করছে। তুমি কি জানো তোমার যে সে প্রশংসা আর মনে মনে বলছে, আহারে আমার বৌমারে এরকম একটা ধমক দিলাম, এটা কি ঠিক করছে আমি বাজান? আমার তো লজ্জা হয়, তুমি কি আমার পক্ষ থেকে মাপ চাইয়া নিও। মানে পুরাটাই কাঁচা মিশা কথা। এই কথা বললে বউ খুশি হবে না? একইভাবে স্ত্রীর ঘর থেকে বলবেন, সময় দাও প্লিজ, ওয়েট এ বিট প্লিজ, 5 মিনিট 5 মিনিট সময় একটু আসতে আসি। ওই ফাঁকে ওই চান্সে মার ঘরে ঢুকে বলবেন, আম্মা গো, গিয়া দেখেন আপনার বৌমা কাঁদতে আছে আপনার লেগে। পুরা কাঁচা মিথ্যা কথা। এরকম করতে করতে দেখবেন দুজনের মধ্যে সম্পর্কটা শক্তিশালী করে দিবেন একজন, তিনি কি করা যাবে তো ইনশাআল্লাহ। তো মাঝে মধ্যে এই কাজটা করবেন, ভালোর জন্য করবেন। আর যুবক তোমাদেরকে বলে দেই, আমাদের স্বভাব খারাপ। বউর জন্য বার্গার স্যান্ডউইচ নিয়ে আসো, কিন্তু মায়ের জন্য তোমার হাতে সিঙ্গারা পর্যন্ত ঝুটে না। কথা বলো ঠিক কিনা? এটা করো না, কপাল পুড়ে যাবে। ওই আলকামা তার মা বলে দিয়েছে ও আমার সন্তান না, এর কারণ হচ্ছে ও তার বউয়ের কথা চলে, ও আমার কথা চলে না। এরকম আছে না নেই? বেশিরাই বলেছেন আপনি কি তাকে ক্ষমা করবেন কিনা? আলকামার মা বলে, না, ক্ষমা করা যাবে না, আমার কলিজায় অনেক দাগ দিয়েছে, আমি তাকে ক্ষমা করব না। এবারে বিশ্বনবী বললেন, ও আমার সাহাবারা যাও, আলকামা যেহেতু কালেমা ছাড়া মারা যায়, ঈমানবিহীন যদি আলকামা মারা যায়, আল্লাহ তাকে জাহান্নামের আগুনে জ্বালাবে। যেহেতু দুনিয়ার জীবনটা ছেড়ে যখন জাহান্নামের আগুনে জ্বলবে, তার আগে দুনিয়ার মধ্যে আমি তাকে জ্বালিয়ে দিতে চাই। নাউজুবিল্লাহ। যাও কাঠ নিয়ে আসো, আগুন জ্বালাও, আলকামারে সেখানে তোমরা পুড়িয়ে দাও। ও মারা যাবে, ওকে আগুনে পুড়িয়ে দাও। এবার মার কলিজাটা ফেটে যায়। আলকামার মা চিৎকার করে বলেন, আল্লাহে আল্লাহে বিল্লাহে তাল্লাহে ইয়া নবী, খবরদার আমার আলকামাকে আপনি আগুনে জ্বালাবেন না। আল্লাহু আকবার। ও নবী, তাকে আমি 10 মাস 10 দিন পেটে ধরেছিলাম। ও নবী, আমি জানি পেটের মধ্যে কত কষ্ট হয়েছে। ও নবী, আমি যখন বিছানা থেকে নামতাম, আমার আলকামা কেমন চেহারা তো আমি পেটের মধ্যে দেখি নাই। বিছানা থেকে নিচে যখন আমি নামতাম গো নবী, পেটের মধ্যে ধরে ধরে নামতাম, যাতে আমার আলকামা পেটের মধ্যে কষ্ট না পায়। ও নবী, কত রাত আমি আলকামার জন্য ঘুমাই নাই। ও নবী, আলকামার পায়খানা প্রস্রাবের মধ্যে কত রাত আমি ঘুমিয়েছিলাম, তবু আমি আলকামাকে কষ্ট দেই নাই। ও নবী, আপনি তাকে আগুনে জ্বালাবেন না। ও নবী, এখানে শেষ নয়, কত রাতে আমি জায়নামাজটা বিছিয়ে আলকামার জন্য দোয়া করেছি। আমার আলকামা যখন অসুস্থ হয়ে যেত, আমার আলকামাকে যখন ওষুধে ধরতো না, আলকামা যখন অসুস্থ হয়ে যায়, কত রাত আল্লাহর কাছে বলেছিলাম, আল্লাহ আলকামার অসুস্থতা আমাকে দিয়ে দাও, তবু আলকামাকে তুমি সুস্থ করে দাও। ও নবী, আমার আলকামাকে আপনি আগুনে চালাবেন না। যান, আমার এই কলিজার টুকরাকে আমি চিরতরে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। সাথে সাথে আলকামা তার জবান থেকে মুহূর্তের মধ্যে বেরিয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পিতামাতা কত বড় নিয়ামত, কত বড় নিয়ামত। এজন্যই তো রব্বুল আলামিন বারবার স্মরণ করে দিয়েছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা হাদুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। খবরদার ধমক দিও না, এমন কোনো কথা বলো না। পিতামাতার অন্তর থেকে উহ শব্দটা যদি চলে যায়, সরাসরি কবুল করে নেন একজন, তিনি কে? এটা করা যাবে? আসুন আমরা ওয়াদা করি, পিতামাতা যাদের বেঁচে আছে আজ থেকে জীবন দেওয়া হলো পিতামাতার সেবা করব। কারা কারা হাত উঁচু করে তারা দেখিয়ে দেন আগে, লিল্লাহি তাকবীর। আর যাদের পিতামাতা চলে গেছে, আহারে আজকে হয়তো ভুল বুঝেছে, আহা আমাকে অনেক কষ্ট দিয়েছে, বাবার কথা শুনে নাই, বাবার সাথে বেয়াদবি করেছি, আল্লাহ আমার বাবাকে তুমি ক্ষমা করে দাও। কবরটার মধ্যে তুমি তাকে জান্নাতের বাগান বানিয়ে দাও।
পারা যাবে তো ইনশাল্লাহ। আর সব সময় পড়বো রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এটা পড়বো তো ইনশাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে যেহেতু সামনে রমাদানে আপনাদের 3টা আমল দেব। কয়টা? 1 নম্বর আমল হচ্ছে পুরো রমজান জুড়ে যখনই সময় পাবেন সাথে সাথে 2টো শব্দ মুখ থেকে উচ্চারণ করবেন। 1 সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পারা যাবে তো ইনশাআল্লাহ। 1 নম্বর আমার সাথে পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সবাই একসাথে পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ খুশি হয়। বুখারীর হাদিস, কালিমাতানে তাকিলাতানে ফিল মিজান। এই 2টো শব্দ এত ভারী, আপনি যত বড় পাপী হন না কেন এই 2টো তাসবিহ আপনার ওই নেকের পাল্লা গিয়ে ভারী করে দিবে। পড়ুন সুবহানাল্লাহ। পড়া যাবে। 2 নম্বর একটা দায়িত্ব দিবে পুরো রমজান জুড়ে যখনই সময় পাবেন দুরূদ শরীফ পড়বেন। কি পড়বেন? ছোট্ট করে পড়বেন, পুরোটা যদি নাও পারেন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। কি পড়বেন? আবার পড়েন। কি পড়বেন? এই ছোট করে পড়ে নেবেন যখনই সুযোগ পাবেন। আর 3 নম্বর ইস্তেগফার পড়বেন। কি পড়বেন? বিশ্বনবী বলেছেন মান লাযিমাল ইস্তেগফার, যে ব্যক্তি ইস্তেগফারটাকে লাজিম করে দেয় গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, আল্লাহ পাক এই আস্তাগফিরুল্লাহর কারণে তার পিছনের গুনাহগুলো ক্ষমা করে দেয়। খালিক মালিক আল্লাহ তুমি রহমান, তুমি আমায় ক্ষমা করো হুয়ে মেহেরবান। ও আল্লাহ হুয়ে দয়াবান, পাপী বান্দা মিনতি করে দরবারে তোমার, পাপের কালিমা মুছে দাও গো নিশ্চয় বান্দার। ও খোদা নিশ্চয় বান্দার, তোমার দয়া ছাড়া কোথায় যাব, তোমার মায়া ছাড়া কোথায় যাব, করু দয়া দান হুয়ে মেহেরবান। ও আল্লাহ হুয়ে মেহেরবান। প্রণামেন। আমাদের ক্ষমা করবেন একজন, তিনি কে? ইস্তেগফার পড়া যাবে তো? সবাই একবার চিৎকার করে পড়ুন আস্তাগফিরুল্লাহ। আবার পড়ুন আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে ক্ষমা করে দিক। পড়ুন আমিন। আচ্ছা, মির্জাপুর যুবকদের উদ্যোগে মির্জাপুর সমাজ কল্যাণ পরিষদ নামে 2009 সাল থেকে জ্ঞানের আলো ছড়িয়ে পড়ুক সবার মাঝে এই স্লোগানকে সামনে রেখে কার্যক্রম পরিচালনা করে থাকে। তাদের এই কার্যক্রমগুলো কি শুনতে চান তো আপনারা? অধৈর্য হচ্ছেন? বিরক্ত হচ্ছেন? 1 মাদ্রাসা ও স্কুল শিক্ষার্থীদের নিয়ে মেধা যাচাইয়ের জন্য বৃত্তি পরীক্ষার আয়োজন করা। পড়ুন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। মির্জাপুর শুভ সমাজকে আল্লাহ কবুল করে নেক। পড়ুন আমিন। আমার খুব খুশি লাগছে, চমৎকার উদ্যোগ। 2 হচ্ছে এই আসন্ন মাহে রমাদানে অসুস্থ নাকি অসচ্ছল পরিবারের মাঝে ইফতারি সামগ্রী বিতরণ করবে। পড়ুন সুবহানাল্লাহ। খুশি হন না আপনারা? আরে এই যুবকগুলো তারা আপনাদের জন্য ইফতার নিয়ে যাবে। আল্লাহ যুবকদেরকে কবুল করে নাও। পড়ুন আমিন। জাকাত ফান্ড গঠনের মাধ্যমে দুস্থ মানুষের স্বাবলম্বী করার উদ্যোগ গ্রহণ করা হবে। সুবহানাল্লাহ পড়েন। এই যুবক যারা রিকশা নেই, ভ্যান গাড়ি দেওয়া হচ্ছে। পড়ুন আল্লাহু আকবার। টাকা দেওয়া যাবে না। কি দেওয়া যাবে না? টাকা দিলে কিন্তু খেয়ে ফেলে। মাশাআল্লাহ, ছাগল, সেলাই মেশিন এবং ভ্যান গাড়ি দিচ্ছে। আল্লাহ যুবকদের উদ্যোগকে তুমি কবুল করে নাও। পরিবেশ উন্নয়নে বৃক্ষরোপণ কর্মসূচি। মাশাআল্লাহ পড়েন, মারহাবা পড়েন। কতগুলা কর্মসূচি আছে, আর অনেক কর্মসূচি আছে। আল্লাহ এই যুবকদেরকে তুমি কবুল করে নাও। চিৎকার করে পড়ি আমিন।
খুশি হন নাই? এরকম যুবক যদি সমাজে থাকে, এই সমাজটা দুর্নীতিমুক্ত হয়ে যাবে। কথা বলো ঠিক কিনা? এই যুবক যদি সমাজে থাকে, এদেশের নাস্তিক ব্লগারের চিরকবর রচনা হবে। কথা বলো ঠিক কিনা? এই সমাজ যদি যুবকরা থাকে, তাহলে এদেশের সংসদে একটা কোরআন বিরোধী আইন হবে না। কথা বলো ঠিক কিনা? যুবকদের জন্য দোয়া করা যাবে তো ইনশাআল্লাহ? কার মা নাই হাত উঁচু করে একটু দেখেন না। আরে মা নাই, কার বাবা নাই, কার বাবাও নাই, মাও নাই। আল্লাহু আকবার। আল্লাহ, যাদের বাবা মা নাই, আল্লাহ তুমি কবরটাকে নূরে মুনাফফর করে দাও। আল্লাহ, তাকে কবরে তুমি মাইরো না। আল্লাহ, আমার বাবারে যদি তুমি মারো আমি কি করে সহ্য করবো? আল্লাহ, তুমি ক্ষমা করে দাও। অতএব আমরা পিতামাতার জন্য দোয়া করতে চাই তো ইনশাআল্লাহ। তবে সমাজে অনেকে আছে বাবা মাকে বাদ দিয়ে ওই ভণ্ড পীরের কাছে যাও। কথা বলো ঠিক কিনা? ভণ্ড পীরের কাছে যে যাও, ওই ভণ্ড পীরের কালকে আমাদের ময়দানে হুঁশ থাকবে না। কথা বলো ঠিক কিনা? ওরে বাঁচাতে পারবে না, কিন্তু এই মা তোমাকে বাঁচাতে পারবে। মা সুপারিশ করবে। কথা বলো ঠিক কিনা? এই জন্য ভণ্ড পীরদের রাস্তা না ভেঙে দাও, গড়িয়ে দাও। কথা সোজা কথা। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। যেদিন কেউ কাউকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, বন্ধু তার বন্ধুকে চিনবে না, এমনকি পীর সাহেব তার মুরিদকে চিনবে না। কথা বলো ঠিক কিনা? তারই তো খবর থাকবে না। হ্যাঁ ভাই, পীর তোরে তক্তা বানাই, তোরে সবার আগে জাহান্নামের আগুনের মধ্যে লাকড়ি বানাবো। কথা বলো ঠিক কিনা? এই জন্য পিতামাতা হচ্ছে সবচেয়ে বড় পীর। কথা বলেন ঠিক কিনা? পিতামাতার সেবা করা দরকার আছে না নাই? মন থেকে করবো তো ইনশাআল্লাহ। কোনো বান্দা পিতামাতার যদি খেদমত করে, খোদার কসম করে বলি, তার কপালে আল্লাহ জান্নাতটা লিখে দিবে। তাহলে পিতামাতার জন্য দোয়া করতে চাইতো। পৃথিবী কি থাকার জায়গা? কে বলেছেন? ফাইদা জা আজালুকুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। পৃথিবীটা এমন একটা জায়গা, whenever the time is up you have to back to Lord। আমাদের কার কাছে যেতে হবে? আল্লাহর কাছে যাওয়ার আগে আমরা যেন তওবা করতে পারি, মাহে রমাদানের জন্য ইবাদত করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি। চিৎকার করে পড়ি আমিন। একটা দোয়া শিক্ষা দিব, শুনবেন? বুখারীর হাদিস শুনবেন। আম্মা জান আয়েশা বিশ্বনবীর কাছে আসলেন, বলল, আয়েশা তোমাকে কি আমি একটা দোয়া শিক্ষা দিব, যে দোয়াটা পড়লে তোমার পিছনের গুনাহ এক মুহূর্তে আল্লাহ ক্ষমা করে দিবে। শিখতে চান? বিশ্বনবীর কাছে আম্মা জান আয়েশা বললেন, স্বামী হে, নবী হে, ইয়া রাসূল আপনি আমাকে বলে দেন কোন দোয়াটা। বিশ্বনবী বললেন, তুমি আমার সাথে বলো, আল্লাহ আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। ও আল্লাহ, আপনি তো ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে পছন্দ করেন। ফাআফু আন্নি, অতএব আপনি আমাকে মুহূর্তের মধ্যে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ।